লাল দালালি মুছে দিয়েছে তাদের হাজারো অনস্বীকার্য অবদান। কোন অন্যায় ছাড়াই প্রতিপক্ষকে সাদা পোশাকে তুলে নিয়ে আটকে রেখেছে জীবন্ত কবর আয়না ঘরে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। 2024-এর 16 জুলাইয়ের কথা বলছি। 18 কোটা বিরোধী আন্দোলনের তুষের আগুন আবারও জ্বলে ওঠে 24-এ। 5 জুন থেকে ছাত্ররা রাজপথে থেকে আন্দোলন করছিল। জুন পেরিয়ে জুলাই, ছাত্রদের দাবি তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের উপর চিহ্নিত দলের লাঠিয়াল বাহিনী এলোপাথারি হামলা করে। তাদের সাথে যোগ দেয় ক্ষমতাসীনদের পদলেখনকারী পেটুয়া বাহিনী পুলিশ। এই আগুন ছড়িয়ে গেল সবখানে। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং ফটকের সামনে পুলিশের গুলিতে মৃত্তিকায় লুটিয়ে পড়ে আবু সাঈদের বিশ্বাসী দেহ। 18 জুলাই উত্তরায় আবারও পুলিশের গুলিতে ছটফট করে প্রাণ হারায় মুগ্ধ। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করতে চিৎকার করে বলতে থাকে, পানি লাগবে, পানি। আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। পথে নেমে আসেন দেশের সর্বস্তরের সাধারণ মানুষ। না, এ আর মেনে নেওয়া যায় না। হেলিকপ্টার থেকে ছাদে গুলি, জানালা দিয়ে ঘরে গুলি, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর কপালে গুলি, মিছিল দেখতে যাওয়া অবুঝ শিশুর পায়ে গুলি, মিছিলের নির্বিচারে গুলি, রক্তে লাল হয়ে গেছে রাজপথ, যা সুস্পষ্ট গণহত্যা। হসপিটালের মর্গে লাশ রাখার জায়গা নেই, সে এক রক্তাক্ত জুলাই। না, এ আর মেনে নেওয়া যায় না। পুঞ্জীভূত ক্ষোভের স্তূপে লেগেছে দেশলাইয়ের ঘর্ষণ, প্রচন্ড জিঘাংসার উত্তাপে রক্তে ধরেছে আগুন। বঞ্চিত মানুষের সঞ্চিত ঘুমের উত্তাল বিক্ষোভে চারিদিকে উচ্চারিত হচ্ছে স্বৈরাচারের পতন চাই।